ফাইনালি আমিও নিয়ে এলাম ভাইরাল সেই কম্বো প্যাকগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? স্বপ্ন সুপার শপ যেই কম্বোগুলো অফারে দিচ্ছিল 160 টাকা 300 টাকা গরুর মাংস আর আলুর কম্বো প্যাকগুলো, ফাইনালি আমিও সেটা নিয়ে এসেছিলাম। তবে সেটা অনেক আগের কথা, কিন্তু আমার আলসেমের কারণে সেই ভিডিওগুলো আপলোড দেওয়া হয়নি। তো এই তো যাই হোক, আমি অন্যান্য কেনাকাটার পাশাপাশি আমি সেই 160 টাকার কম্বো প্যাকটা নিলাম। কিন্তু দেখেন তারা আমাকে কিভাবে সে কম্বো প্যাকটা দিছিল। যখন তারা দিচ্ছিল আমি তখন তাদেরকে বললাম, আপনারা যেভাবে শো করেন আমাকে ঠিক সেভাবে দেন। কিন্তু তারা বললো, সরি ম্যাম, আমাদের প্যাকেজিংয়ের যেইগুলো আছে ওগুলো শেষ হয়ে গেছে, আপনি নিলে এভাবে নিতে হবে। তো ভাবলাম যেহেতু এসেছি এগুলোই এভাবেই নিয়ে যাই। তো এই দেখেন আমি প্যাকেটটা খুলে দেখাচ্ছি কতটুকু, মানে যখন তারা সাজায় করে তখন যেমন দেখা যায়, বাস্তবে কিন্তু এমনটা না। তো যাই হোক, প্যাকেট থেকে বের করার পর তো আমার মনটাই খারাপ হয়ে গেল যে কি দেখায় আর কি দেয়। তো যাই হোক, মাত্র 2টা আলু দিল, তাও একদমই মিনি সাইজের 2টা আলু, আর এই ছোট 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 মিনি মিনি টুকরোর কয়েক পিস গরুর মাংস। এর মধ্যে হাড় ছিল 2টা, আর সবগুলা মাংসই ছিল। তো যাই হোক, এগুলা আমি দেখে মনটা খারাপ হয়ে গেলো। তারপর না চিন্তা করলাম একটু রান্না করে দেখি কি অবস্থা মাংস। তারপর যাই হোক, আমার ছোট্ট একটা তেলের কড়াই ছিল, কারণ ওইটুকুন মাংস রান্না করার জন্য এর থেকে ভালো তেলের কড়াই আর আমার কাছে ছিল না। তো যাই হোক, আমি এই কড়াইতে বসাই দিলাম। গরু মাংস রান্না কিন্তু সবাই জানে। তো যাই হোক, আমি রান্না করতে করতে একটা জিনিস চিন্তা করলাম, যে মাঝে মাঝে থাকে না অনেক সময় যাদের সামর্থ্য নাই, বাচ্চা কাচ্চা গরু মাংস খাওয়ার জন্য কান্না করে এই করে, তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা অপশন হতে পারে। কারণ আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা গিয়ে 1 কেজি গরু মাংস কিনে খেতে পারে না। তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন। সেই সাথে ব্যাচেলর যারা আছে তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন। কারণ ব্যাচেলরদের জন্য একটা মানুষ 2টা মানুষের জন্য কিন্তু ওই 1 কেজি গরুর মাংস কিন্তু ইয়ে হয় না। তো তারা কিন্তু চাইলেই এই প্যাকগুলো কিনে, মানে কম্বো প্যাকগুলো কিনে নিতে পারে। তো যাই হোক, এখানে আমি মাংসগুলো খুব ভালো করে কষাই নিচ্ছিলাম। তারপর যারা যে আলু দিছিল আলুগুলো দিয়ে রান্না করতেছিলাম। তো রান্না করতে করতে আমি যেটা বুঝলাম, মানে ভাইরাল আসলে এমনি এমনি হয়নি, কারণ এটা মানুষের উপকারে আসছে বিধায় ভাইরাল হয়েছে। তো যাই হোক, এই ভিডিওটা ছিল আরও 2 থেকে 2.5 মাস আগের, কিন্তু মানে আমি এতটা বেশি ব্যস্ত ছিলাম আর কিছুটা আলসেমের কারণে আমার ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। তো আপনারা সবাই আমার পাতিলটা একটু স্কিপ করবেন, কারণ গিয়া আমার এইটুকুন মাংস রান্না করার জন্য এর থেকে ভালো পাতিল ছিল না ছোট পাতিলের মধ্যে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমি মাংসটা রান্না করার শেষে একদম ছোট্ট একটা ওই যে পায়েস, ফিরনি কিংবা হালিম খায় যে ওই টাইপের একটা ছোট্ট বাটিতে সবটুকুন মাংস নিয়ে নিয়েছি। তো এইটুকুন মাংস কিন্তু বড়দের জন্য একবেলার জন্য যথেষ্ট পরিমাণ। আর সেই সাথে সালাদ টালাদ হলে তো আর কথাই নেই, আর বাচ্চাদের জন্য হলে 2 বেলা কিন্তু অনায়াসে খাওয়াতে পারবেন। তো যাই হোক, এই প্যাকটা মানে কম্বোটা কিন্তু আসলে খুবই উপকারী আমার মনে হলো। কিন্তু স্বপ্ন কিংবা যে কোনো সুপার শপ বলেন না কেন, ওখানে না হয়ে যদি সাধারণ দোকানগুলোর মধ্যে হয়, তাহলে আমাদের যে নিম্নবিত্ত মানুষগুলো আছে তারাও কিন্তু কিনে খেতে পারে। কারণ সবাই তো আর সুপার শপে ঢুকে না, তো ওখান থেকে আনাটাও সম্ভব হয় না। নর্মাল দোকানগুলোর মধ্যে যদি থাকে তাহলে সবাই খেতে পারবে। তো যাই হোক, আমার মাংসের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসটা কিন্তু আসলে ভালো ছিল, খারাপ ছিল না। তো আজকের জন্য আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।